দুদকের বেঁধে দেয়া সময় অনুযায়ী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের দুদকে হাজিরার দিন আজ। হাজির না হলে বেনজির আহমেদের মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তারাও। এর আগে 9 জুন দুদকে তলব করা হয় তাদের। তখন আবেদন করলে সময় বাড়িয়ে দেয় দুদক। সময় বাড়ানোর পরও হাজির হননি সাবেক পুলিশ মহাপরিদর্শক। একই সাথে নতুন করে সময় আবেদনও করেননি। গত 22 মে বেনজির আহমেদকে 6 জুন দুদকের সেগুনবাগিচা সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে তলব করা হয়। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত 17 দিন সময় বাড়িয়ে দেয় দুদক। এবারও তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব পাঠান। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের দুদকে হাজিরার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানাবেন। জি মাহবুব, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন অগ্রগতি আছে কিনা, আসলে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো পর্যন্ত তাদের হাজিরা হওয়ার যে বিষয়টি এরকম কোনো আভাস আমরা পাইনি। বা বেনজির আহমেদ যেমন গতকাল তার আইনজীবীর মাধ্যমে নিজের সম্পদের কোনো সামান্য কিছু হিসাব দিয়েছিলেন এবং তিনি কিন্তু তার নিজের পক্ষ সমর্থনের জন্য খুব অল্প স্বল্প একটি আভাস দিয়েছিলেন যে তিনি এই কাগজপত্রগুলি সব এক জায়গা করতে তার কিছু সময় লাগছে। তবে তিনি কিন্তু নতুন করে সময় চাননি এবং তার স্ত্রী এবং সন্তানদের যে আজকে দুদকে হাজিরা হওয়ার কথা রয়েছে, আমরা না সব গণমাধ্যম অপেক্ষা করছি যে তারা যদি না আসেন বা তাদের পক্ষের কোনো আইনজীবী আসলে আসবেন কিনা। এই কার্যদিবস, আজকে পুরো কার্যদিবস পর্যন্ত কতক্ষণে তারা আসেন সেই অপেক্ষায় কিন্তু আছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে বেনজির আহমেদের যে অবৈধ সম্পদের যে হিসাব এখন জনসম্মুখে এসেছে, তিনি ক্ষমতায় থাকাকালীন যেসব সম্পদ অর্জন করেছেন, তিনি কিন্তু তার কিছু সমর্থন করেছেন নিজের পক্ষ থেকে যে তিনি দীর্ঘ 35 বছর চাকরি জীবনে তার কিছু আয় আছে এবং তিনি 3বার মিশনে, শান্তিরক্ষা মিশনে গেছেন, সেই হিসেবে তার কিছু আয় আছে। সব মিলে তিনি কিন্তু তার পক্ষে কিছু সাফাই গিয়েছেন। তবে এই সাফাইয়ের তুলনায় তার যেসব সম্পদের হিসাব এখন পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আসলে আরও অনেক বেশি, যেটা দুদকের হিসাবে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে তার স্ত্রী এবং সন্তানদের যেসব সম্পদ রয়েছে সেই সম্পদ কিন্তু এখন সেই সম্পদের হিসাব কিন্তু কিছুটা দুদকের হাতে আছে এবং সেগুলো নিয়ে কিন্তু অনেক যাচাই বাছাই চলছে। তবে আজকে যদি দুদকে বেনজির স্ত্রী এবং সন্তানদের পক্ষে কোনো রকম কোনো সাফাইনামা বা কোনো রকম কোনো তাদের আইনজীবী যদি না আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা আইন অনুযায়ী কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগটা কিন্তু হারাবেন এবং এক্ষেত্রে কিন্তু দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাবে। এবং বেনজির আহমেদ তাকে যখন প্রথমবার উপস্থিত হতে বলা হয়েছিল দুদকে, তখন কিন্তু তিনি লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে স্ত্রী এবং সন্তানদের অবস্থান করছেন। সুতরাং আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, তারা কিন্তু আগে থেকেই জানেন যে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তো মাহবুবা, আমরা আসলে অপেক্ষায় রয়েছি কতক্ষণ তারা আসেন এবং তাদের পক্ষ থেকে কোনো আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ আজকে তারা করছেন কিনা। তো আমরা সেই অপেক্ষায় আছি মাহবুবা। ধন্যবাদ আপনাকে।